আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের আমেজে মজাদার একটি পিঠা রেসিপি, কমলা পিঠা রেসিপি। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই চুলায় সামান্য পরিমাণে হালকা কুসুম গরম পানিতে চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপরে ভিতরের মিষ্টি পুরটি তৈরি করার জন্য আমরা সামান্য পরিমাণে নারকেল আর গুড় নিয়েছি। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে নিলাম। এবার সুন্দর করে এটাকে জাল করে নেব, যাতে সবগুলো উপকরণ একত্রে মিক্স হয়ে যায়। এই তো দেখুন, মাত্র কয়েকটি অল্প উপকরণে আমাদের ভিতরের পুরটি তৈরি হয়ে গেল। এবার আমরা চালের গুঁড়ি দিয়ে যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এরকম ছোট ছোট বল তৈরি করে নেব, আর বলগুলোকে বাটির মতো শেপ দিয়ে নেব। দেখুন, ঠিক এভাবেই প্রত্যেকটা বলকে এরকম বাটির মতো করে শেপ দিয়ে নেব। মাঝখানে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, নিশ্চয়ই আপনারা আমাদেরকে অনেক মিস করেছেন। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে ভিতরে দিয়ে দেব এবং এরকম ছোট ছোট বল তৈরি করে নেব, এবং এভাবে ঠিক ছোট ছোট করে থোকার মতো করে তৈরি করে নেব। দেখুন, যাতে দেখলে মনে হয় কিছু কমলা একটা থোকা ধরে আছে। এবার সামান্য পরিমাণে আমরা সবুজ ফুড কালার নিয়ে নেব এবং কমলাগুলোর গায়ে লাগিয়ে দেব, দেখে যাতে মনে হয় ছোট ছোট কাঁচা কমলা। এবার সেম পদ্ধতিতেই আমরা সামান্য পরিমাণে কমলা কালারের ফুড কালার নিয়ে এগুলোও আমরা রং করে দেব, আর এটা দেখে মনে হবে যে পাকা ছোট ছোট কমলা। বাচ্চারা এবং বড়রা সবাই এই পিঠাগুলো দেখে অত্যন্ত খুশি হয়ে যাবে, আর খেতেও অনেক মজা, তুলতুলে নরম। শীতের এই আমেজে পরিবারের সবাইকে এরকম একটা সুন্দর পিঠা বানিয়ে অবাক করে দিন। এবার আমি আমার ছাদ বাগান থেকে কিছু লেবুর পাতা তুলে নিয়ে এসেছি। সেই লেবুর পাতাগুলো উপরে আমি ব্যবহার করছি। এই দেখুন, এখন তো বোঝাই যাচ্ছে না যে এটা একটা পিঠা, মনে হচ্ছে যে সত্যিকারেই কমলা। দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার আমরা এই পিঠাগুলোকে রাইস কুকারে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব বা সিদ্ধ করে নিব। আর এই তো কিছুক্ষণ পরেই তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি মিষ্টি কমলা পিঠা। চলুন এবার আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটাও কতটা নরম তুলতুলে, আর দেখতেও কতটা বেশি সুন্দর লাগছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও।